গ্রামের নাম গোপালপুর। নদীর ধারে এক মাটির গ্রাম। ধানের গন্ধে ভরা বাতাস, পাখির ডাক আর গরিব মানুষের ব্যস্ত জীবন। এই গ্রামেই থাকে এক পরিবার। রঘু পেশায় মাটির হাঁড়ি বানায়, তার স্ত্রী গীতা আর তাদের এক মেয়ে বুলি। তাদের ঘরটা ছিল খড়ের ছাউনি দেওয়া, কাদা মাটির দেয়াল। খাবার জোটাতো কষ্টে কষ্টে, কিন্তু মন ছিল ভালোবাসায় ভরা। ধানের দামটা আবার কমে গেল। কার্তিক মাসেও মনে হচ্ছে ঠাকুর পুজো করতে পারবো না। সবার বাড়ি ধূপ ধুনো জ্বালবে, পুজো হবে, প্রদীপ জ্বালবে। আমরা এবার আর কিছুই করতে পারবো না। কি করব গীতা, হাটে হাঁড়িও বিক্রি হলো না। তেল তো দূরের কথা, আজ ভাতেও লবণ কম। সবাই প্রদীপ জ্বালাবে, আমরা হয়তো অন্ধকারেই থাকব। বাবা, ঠাকুরের প্রদীপ তো মাটির, আমরা বানিয়ে নেব ঠিক। তোমরা এ নিয়ে দুঃখ করো না তো, দেখবে আমাদের আলোও জ্বলবে। পাশের বাড়ির বউ রানু গ্রামের ধনী পরিবারের বউ। সে সবসময় গর্ব করে বলে, আমার প্রদীপে ঘি আর চন্দন তেল জ্বলে, সারা বাড়ি আমি আলোকিত করে দিই। কার্তিক ঠাকুর নিজে আমার ঘরে আসেন। মা, মা, আমাকে একটা প্রদীপ বানিয়ে দাও না। আমিও আজ সন্ধ্যায় প্রদীপ জ্বালবো। কার্তিক ঠাকুরকে আমাদের বাড়ি আসতে বলবো। দাও না মা। সে প্রদীপ না হয় আমি বানিয়ে দিলাম, কিন্তু ঘরে যে তেল বাড়ন্ত, প্রদীপ জ্বালবি কেমন করে? দেখো না মা, পাশের বাড়ির রানু কাকি কত প্রদীপ কিনেছে। কাকিদের তো অনেক তেল। আমি চাইলে আমাকে কি একটু দেবে না? একটা প্রদীপই তো জ্বালবো। বুলি, কই রে? দেখ, প্রদীপ বানিয়েছি, কিন্তু প্রদীপটার একটা কোণা একটু ভেঙে গেছে। এতেই হবে মা, দেখবে ঠাকুর এতেই খুশি হবে, আমাদের আশীর্বাদও করবে। ও কাকি, দেখো, মা আমাকে এই প্রদীপটা বানিয়ে দিয়েছে। তুমি তো আজ অনেক প্রদীপ জ্বালবে, আমাকে একটু তেল দেবে গো। আমি শুধু এই প্রদীপটাই জ্বালবো কার্তিক ঠাকুরের জন্য। কত শখ, প্রদীপ জ্বালবে। তা ঘরে তেল নেই যখন, তখন কি দরকার প্রদীপ জ্বালানোর? ঠাকুর তো এমনিও গরিবদের ঘরে আসেন না। আমি তেল দিতে পারবো না। আমার ঘরে অনেক প্রদীপ জ্বালবো, অনেক তেল লাগবে। কাঁদিস না বুলি, যে অল্প তেলটুকু আছে ওতেই প্রদীপ জ্বালিস। যতক্ষণ জ্বলবে জ্বলবে। ঠাকুরের কাছে তেল বড় না, ভালোবাসাই বড়। কার্তিক মাসের পূর্ণিমা। গ্রামে কার্তিক ঠাকুরের পুজোর আয়োজন শুরু হয়েছে। সব ঘরে সাজসজ্জা, ঘি, তেল, নতুন মাটির প্রদীপ। আজই প্রদীপ জ্বালালি, ঠাকুর নিজে এসে আশীর্বাদ দেন। গরিবরা তার কি বুঝবে? বৌদি, ঠাকুর কি শুধু বড় লোকদের ঘরেই আসেন? চুপ কর, ঠাকুরও জানেন কার ঘর উজ্জ্বল, কে বেশি খরচ করে। চারিদিকে ধূপ, ধুনো, আলো, শঙ্খ, ঘণ্টার আওয়াজ। এদিকে বুলি মন খারাপ করে চুপচাপ চাঁদের দিক চেয়ে বসে আছে। কই, আয়, এই একটু তেল আছে, আয় প্রদীপটা জ্বালিয়ে দি। একটু সময় হলেও তো জ্বলবে। মন থেকে ভক্তি রাখবি, ঠাকুর তাতেই সন্তুষ্ট হবে। হ্যাঁ, ঠিক আছে মা। প্রদীপটা টিমটিমি করে জ্বলে ওঠে। হঠাৎ এক মিষ্টি সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে। কার্তিক ঠাকুর, তুমি সবার মতো আমাদের ঘরেও আলো দাও। আমাদের আশীর্বাদ করো ঠাকুর, এই প্রদীপটা তোমার জন্য। রাত্রি গভীর, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বুলির ঘর ধোঁয়ায় ভরে যায়।
বুলির ঘুমও হঠাৎ ভেঙে যায়। বুলি উঠে বসে। হঠাৎ বুলির সামনে স্বয়ং কার্তিক ঠাকুর এসে উপস্থিত। বুলি, তোমার মন পবিত্র। তুমি ভাঙা প্রদীপে যে আলো জ্বালালে, সেটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। তোমার প্রদীপের আলো সবার চেয়ে উজ্জ্বল, কারণ তাতে ভালোবাসা আছে। কি চাও তুমি বলো? ঠাকুর, আমাদের ঘরে কষ্ট কমুক, আমার মা বাবা যেন সুখে থাকে, আশীর্বাদ করো আমাদের। ঠিক আছে, কাল সকালে প্রদীপের পাশে যা পাবে তা ভাগ করে নিও। ভোরে বুলি ঘুম থেকে উঠে দেখে প্রদীপের পাশে রাখা ধান, গম, 2 ঘটি তেল, কিছু পয়সা। বুলি অবাক হয়ে যায়। ও, তার মানে ওটা স্বপ্ন না, ঠাকুর সত্যি এসেছিল। এ তো ঠাকুরের দান। বুলি, তুই ভাগ্যবতী মেয়ে, তোর প্রদীপেই এই আশীর্বাদ এসেছে। ঠাকুর আমাদের দেখেছেন, এই তেল দিয়ে এখন সারা বছর প্রদীপ জ্বলবে। কি গো কাকি, তুমি তো বলছিলে গরিবের ঘরে ঠাকুর আসে না। দেখো, আমাদের ঘরে ঠাকুর এসেছিল, কত কিছু দিয়ে গেছে। ওরা গরিব, অথচ ঠাকুর আশীর্বাদ দিল ওদের। আমি তো কত ঘি দিয়ে প্রদীপ জ্বালালাম। আমি যদি ঠাকুরকে ডাকি, তবে উনি আমাকে আরও দেবেন। রানু হিংসায় জ্বলে যায়। সেদিন রাতে সে ঘরে ফিরে ঘি ঢেলে প্রদীপ জ্বালায়, প্রার্থনা করে। কার্তিক ঠাকুর, ওদের চেয়ে আমাকে অনেক বেশি দিও। আমি অনেক ঘি দিয়ে প্রদীপ জ্বেলেছি। অনেক সোনা দিও, ধন দিও, আমার ঘর ভরিয়ে দাও সোনায়। কিন্তু প্রদীপটা হঠাৎ নিভে যায়। প্রদীপের জায়গায় পড়ে থাকে কালো ছাই আর তেল। বাতাস বইতে থাকে, ঘর কালো ধোঁয়ায় ভরে যায়। রানু ভয় পেয়ে যায়। পরদিন সকালে তার চাল, তেল, ঘি সব ইঁদুরে কেটে গেছে। ঘরের সব জিনিস খালি হয়ে গেছে। সে বুঝতে পারে লোভের ফল কেমন হয়। হে ভগবান, এ আমার কি হয়ে গেল? সব খাবার তেল নষ্ট হয়ে গেল। কি হবে এবার? আমি লোভ করে ভুল করেছি। রানু লজ্জিত হয়ে কাঁদতে কাঁদতে রঘুদের বাড়ি আসে। গীতাদি, আমাকে ক্ষমা করো। আমি লোভে অন্ধ হয়েছিলাম। আমি লোভে ঠাকুরকে ডেকেছিলাম। আমার সব শেষ হয়ে গেছে। কি করব আমি এখন? ঠাকুর যার মন সৎ, তাকেই কৃপা দেন। তুই ভালো থাকলে তোকেও দেবেন। ঠাকুর রাগ করেন না, কিন্তু শিক্ষা দেন। এবার মন থেকে প্রদীপ জ্বালা, সেই আলো সবার মধ্যে ভাগ করে দে। ঠাকুর, তুমি রানু কাকির ঘরেও আলো জ্বালো, কাকির সব কিছু ঠিক করে দাও। এবার আলো শুধু আমাদের ঘরে নয়, সবার ঘরে পৌঁছাক। রানুর ঘরে আবার তেল ভরা প্রদীপ জ্বলে ওঠে। এবার সে সত্যি কাঁদে কৃতজ্ঞতায়। সেই দিন থেকে গোপালপুরে এক আশ্চর্য পরিবর্তন আসে। প্রত্যেক গরিব মানুষ নিজের হাতে মাটির প্রদীপ বানিয়ে জ্বালায় আর বলে, আলো ভাগ করো, লোভ নয়। রঘু ও গীতা এখন সুখে দিন কাটায়। তাদের হাঁড়ি বিক্রিও বেড়ে যায়। বুলি এখন গ্রামের মেয়েদের শেখায় কিভাবে নিজের হাতে প্রদীপ বানাতে হয়। প্রদীপের তেল একদিন ফুরিয়ে যায়, কিন্তু বিশ্বাসের আলো চিরকাল জ্বলতে থাকে। যে ভালোবাসা ভাগ করে, তার ঘরে কার্তিক ঠাকুর চিরদিন থাকেন।